এবার ভিয়েতনামে তৈরি করা হয়েছে জ্যান্ত সাপের বাগান, যেখানে বিস্তীর্ণ একটি এলাকা জুড়ে শুধু সাপই চাষ করা হচ্ছে। গাছে গাছে ঝুলছে শত শত সাপ, সবুজ পাতা থেকে ফল সবই এই বিষধরদের দখলে। আর পাঁচটা সাধারণ বাগানে যেমন ফল ও শাকসবজি ফলানো হয়, এখানে ঠিক তেমন সাপের চাষ করা হয়। সবচেয়ে অবাক করার মতো বিষয়টি হলো, ভিডিওতে যে সাপগুলোকে দেখা গিয়েছে সেগুলো সবই সবুজ রঙের। বাগানে যতগুলো গাছ রয়েছে তার সবগুলোই কিলবিল করছে সাপে। গাছের পাতা থেকে গুড়ি পর্যন্ত সর্বত্রই আপনার নজরে আসবে কেবলই সাপ। সাপেদের বাগানের এই ভিডিও এখন ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। ভিয়েতনামে অবস্থিত এই সাপের বাগানটির নাম ডং টাম স্নেক ফার্ম। তিয়েন গিয়াং প্রদেশের চাউথান জেলায় অবস্থিত এ বাগানে ফুল ফলের পরিবর্তে সাপে ভরা ডালপালা। এক এক গাছের ডালে শত শত সাপ। জানা গিয়েছে কেবল এই বাগানের প্রতিটি গাছেই রয়েছে 400টির বেশি সাপ। যেখানে বাংলার গ্রামগঞ্জে গেলে আপনার নজরে আসবে আম, লিচু, জাম কিংবা কাঁঠালের বাগান, সেখানে ভিয়েতনামে অস্তিত্ব রয়েছে এই সাপের বাগানের। কিন্তু কেন তৈরি করা হয়েছে এমন বাগান? আসলে বাগানের সর্বত্র কিলবিল করতে থাকা এই সাপেদের বিষ থেকে বিভিন্ন ওষুধ তৈরি করা হয়। এই খামারে সাপ এবং ওষুধি উপকরণ চাষ করা হয়। এসব উপকরণ নানা গবেষণায়ও রাখে গুরুত্বপূর্ণ অবদান। খামারটিতে 4 শতাধিক প্রজাতির বিষাক্ত সাপ রয়েছে। শক্তিশালী বিষের জন্য সাপ চাষ করা হয়। সাপ থেকে সংগৃহীত বিষ ওষুধ ও প্রতিষেধক তৈরিতে ব্যবহৃত হয়। খামারে সাপের কামড়ের প্রতিষেধক তৈরিতে প্রতিদিন পরীক্ষা নিরীক্ষা চালানো হয়। ইতোমধ্যে খামারে থাকা বেশিরভাগ সাপের প্রজাতির বিষের প্রতিষেধক তৈরি করা হয়েছে। যদিও নানা কৌতূহলী কারণে ডং টাম স্নেক ফার্ম প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটকদের আকর্ষণ করে, তাদের কাছে এই সাপের বাগান এক অপার বিস্ময়ের বিষয়। প্রাথমিক অবস্থায় এই বাগান গবেষণার উদ্দেশ্যে তৈরি করা হলেও এখন তা একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। সংশ্লিষ্টদের দাবি, মূলত গবেষণার জন্যই ডং টাম স্নেক ফার্ম তৈরি করা হয়, যে ফার্মের উদ্দেশ্যই ছিল চিকিৎসায় সাহায্য করা। সাপে কামড়ানোর ওষুধ তৈরির জন্যও নাকি বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই বাগান। এছাড়া খামারটি ব্যবহারিক উদ্দেশ্য পূরণেও কাজ করে। 12 হেক্টর জায়গা জুড়ে বিস্তৃত এই খামারে ঘুরতে এসে আপনি অনেক ধরনের সুবিধা পাবেন। এর উপকারও রয়েছে অনেক। প্রতি বছর এই খামারে প্রায় 1500 মানুষ সাপের কামড়ে চিকিৎসা নিতে আসে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে অনেক দর্শনার্থীকে খামারটি পরিদর্শন করতে। ভিডিওতে ফার্মের গবেষণা, সুবিধা এবং পর্যটন আকর্ষণ হিসেবে এর তাৎপর্য তুলে ধরা হয়। তাজা ফুল ফলের বাগান করা মানুষের আদি অভ্যাস হলেও এসব ছাড়িয়ে এবার মনোযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ভিয়েতনামের তৈরি এই সাপের বাগান।